আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। وقال رسول الله صلى الله عليه وسلم إن عبدا صححت له جسمه ووسعت عليه في المعيشة تمضي عليه 5 أعوام لا يفد إلي لمحروم أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شان حبيبه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. هو محمدنا هو سيدنا فالعز لنا لعجابته. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত পত্র মৌলভীপাড়া জয় মসজিদে আগত বিভিন্ন বয়সের মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালেমাতুশ শুকর আমরা উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকা নামেদার তাজ্জুদের মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজ 11ই জিলহজ 1447 হিজরি, অর্থাৎ 1447 হিজরির শেষ মাস, আর 2টা জুমা হয়তো আছে। এরপরে একটা হিজরি বর্ষ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে, আমাদের হায়াত থেকে একটি বছর কমে যাবে। আজকে 29শে মে 2026 ইংরেজি এবং 15ই জ্যৈষ্ঠ 1433 বাংলা। সম্মানিত হাজিরিন, আমি কালামে হাকিম থেকে আল্লাহ পাকের একখানি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল হাজের 27 নম্বর আয়াত, এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা জানি সকলেই যে এটা হজের মাস চলছে।
এখন সকল হাজী সাহেবানগণ মক্কাতুল মুকাররমায় অবস্থান করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই হজের ব্যাপারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে যখন আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তোমাকে আমি কি করব, তোমাকে আমি মিল্লাতে ইব্রাহিম করলাম, তোমাকে মুসলিম জাতির তোমাকে কি করলাম, ইমাম হিসাবে ঘোষণা করলাম। তো তোমার এখন একটা দায়িত্ব, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যে তোমার এখন একটা দায়িত্ব, সেটা হলো তুমি মানুষকে হজের জন্য আহ্বান জানাও। আগের ইতিহাস যেটা আপনারা জানেন যে মা হাজেরা ইসমাইল আলাইহিস সালাম সহ তাদেরকে বনবাসে রেখে এসেছিলেন কাবাঘরের পাশে। তখন জনমানব ছিল না, বসতি ছিল না। আল্লাহর ইচ্ছায় পরবর্তীতে সেখানে জনমানব গড়ে ওঠে, বসতি গড়ে ওঠে, কাবাঘর পুনর্নির্মিত হয় হযরত ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম। এই ঘর নির্মাণ হওয়ার পরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তোমাকে আমি মুসলিম জাতির কী করলাম, ইমাম হিসাবে নির্ধারণ করলাম। এখন তুমি কি করো, মানুষের মধ্যে আজান দিয়ে দাও। ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ, আল্লাহ পাকের বাণী যে হে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি কি করেন, ওয়াজ্জিন আপনি আজান দিয়ে দেন, মানে আহ্বান করেন, ডাক দেন, ফিন্নাসে মানুষের মধ্যে, বিল হজ্জে হজের জন্য, ইয়াতুকা তারা আসবে এই হজ করার জন্য, রিজালান পায়ে হেঁটে কেউ কেউ, ও আলা কুল্লি দামেরেন এবং বিভিন্ন ধরনের যানবাহনে চড়ে, কেউ উঠে, কেউ বাসে, কেউ মাইক্রোতে, কেউ বিমানে, বিভিন্ন ধরনের যানবাহনে চড়ে তারা এই হজ করার জন্য আসবে। তারা বিভিন্ন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তারা আসবে বিভিন্ন ধরনের উঁচু নিচু দুর্গম পথ পাড়ি দিয়ে, সাগর পাড়ি দিয়ে, পাহাড় পাড়ি দিয়ে তারা কি করবে, এই হজের জন্য আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে আল্লাহ, এমনিতে তো এখানে জনমানব নাই, বসতি তেমন কম, আমি এখানে আজান দিলে এই আজান কি এই সমুদ্র পার হয়ে, পাহাড় পার হয়ে, এই জঙ্গল পার হয়ে আজান কে শুনবে, কে হজের জন্য আসবে? তাফসিরে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে হে ইব্রাহিম, তোমার দায়িত্ব হলো তুমি আজান দিয়া, তুমি মানুষকে হজের জন্য কি করো, আহ্বান করো। আর এই আজানের ধ্বনি মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই আজানের ধ্বনি যে সমস্ত বান্দাদের কানে পৌঁছেছিল, অথবা কিয়ামত পর্যন্ত যাদের কানে পৌঁছবে, তারাই সৌভাগ্যবান যে তারা কাবা ঘরে একবার হলেও যেতে পারবে, কাবা ঘরে তারা পৌঁছতে পারবে। যারা ইব্রাহিম আলাইহিস সালামের সেই বরকতি আজান, বরকতময় আজান যাদের কানের মধ্যে পৌঁছেছিল, তাদেরই সৌভাগ্য হবে শুধুমাত্র কাবা ঘরের ওই দরজা পর্যন্ত পৌঁছার জন্য। আমাদের মধ্যে অনেকে হয়তো হজ করেছেন, আল্লাহ হয়তো তৌফিক দিলে আবার অনেকে করবেন, আবার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারাও, তাদের মধ্যেও কেউ কেউ করবে। এই যে সৌভাগ্যটা, এই সৌভাগ্যটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই আজানের ধ্বনি তাদের কর্ণকুহরে পৌঁছলে তারা এই সৌভাগ্যটার অধিকারী হতে পারবে। হাজিগণ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। বলা হয়েছে যে তারা দুইফুল্লাহ, আল্লাহর মেহমান। এই জন্য দেখেন হাজী সাহেবানগণ ইন্তেকাল করলে তাদেরকে মক্কায় দাফন করা হয়, তাদেরকে মক্কা মদিনায় আরব দেশেই দাফন করা হয়, তাদের লাশ কিন্তু দেশে দেওয়া হয় না। কেননা তারা আল্লাহর মেহমান, আল্লাহর দরবারে গেছে, আল্লাহই মেহমান হিসাবে তাকে সেখানে কি করবে, সেখানে রেখে দিয়েছেন, তাকে কবুল করেছেন। একজন হজ করতে যে একজন হাজী সাহেবান যদি ইন্তেকাল করেন, তার সৌভাগ্যটা হলো এই যে হাসরের ময়দানে মানুষ বিভিন্ন পোশাকে উঠবে, কিন্তু একজন হাজী সাহেবান যিনি হজের সফরে ইন্তেকাল করেছেন, তিনি ওই এহরামের কাপড় পরে তালবিয়া পড়তে পড়তে হাসরের ময়দানে যেতে থাকবেন বীরের মতো।
লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই তালবিয়া পড়তে পড়তে সে একজন হাজি, সে আল্লাহর একজন মেহমান, সে আল্লাহর একজন বীর, সে হাসরের ময়দানে সে কী করতে উঠতে থাকবে, আর সেখানে সেই তালবিয়া পড়তে পড়তে সামনে আগাইতে থাকবে। এজন্য হজের সফরে যারা যান, যারা সেখানে গমন করেন এবং যাদেরকে আল্লাহ পাক কবুল করেন, তারা আসলে মহা সৌভাগ্যবান। এই হজের নিয়তটা আমাদের সকলেই থাকা উচিত। আল্লাহ পাক কার কখন সামর্থ্য দেয় বলা যায় না। আমরা সবসময় মনে করি যে আমাদের শেষ বয়সে যখন টাকা পয়সা হবে তখন আমরা হজে যাব। আসলে এই ধারণাটা আমাদের একটু ভুল। এই ধারণাটা কি না, সঠিক না। আপনার যখন সামর্থ্য হয়েছে তখনই আপনি হজ করে আসেন। সেটা আপনার যৌবনকাল হতে পারে, সেটা আপনার সাবালক হওয়া লাগবে। আপনার বয়স হয়তো 17-18 বা আমাদের দেশে যেটা নিয়ম আর কি 18 বছর হওয়া লাগবে। আপনি সাবালক হয়েছেন, এরপরে থেকে নিয়ে যখনই আপনার সহায় সম্পদ হবে আপনার হজ করাটা আপনার জন্য জরুরি। এখানে হাদিসে এসেছে ইন্না আবদান সাহাহতু লাহু জিসমাহু ওয়া ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো বান্দাকে যদি তার কি করা হয়, সাহাহতু লাহু জিসমাহু, তার শরীরকে যদি সুস্থ রাখা হয়, ওয়া ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা, এবং তার জীবনযাপনটা যদি মোটামুটি সচ্ছল হয়, তামজি আলাইহি খামসাতু আওয়াম, এবং এই অবস্থায় যদি তার 5 বছর অতিক্রান্ত হয়, অর্থাৎ আপনি মোটামুটি শারীরিকভাবে সুস্থ, আপনার পকেটে টাকাও আছে, মোটামুটি চলতেছেনও ভালো, এই অবস্থায় আপনি মোটামুটি 5 বছর অতিক্রান্ত করে ফেলছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াফিদ্দু ইলাইয়া, যদি সে এই দিকে মোতওয়াজ্জা না হয়, অর্থাৎ কাবার দিকে না আসে, এই দিকে যদি সে কী করে, সফর না করে, লা মাহরুমুন আত-তারগীব ওয়াত-তারহিব এর হাদিস 30 নম্বর। এখানে বলা হয়েছে যে সে ব্যক্তি যেন একজন হতভাগ্য, সে মাহরুম, সে বঞ্চিত। সে কি থেকে মাহরুম? সে রহমত থেকে মাহরুম, আল্লাহর সন্তুষ্টি থেকে মাহরুম, সে আল্লাহর নেক নজর থেকে সে মাহরুম হয়ে গেল। এজন্য আমাদের জীবনে যদি আপনার যৌবনকালেও আপনার অর্থনৈতিক সচ্ছলতা থাকে, আপনি হজ করে আসেন। যদি একটু বয়স বেশি হলে সচ্ছলতা আসে, হজ করে আসেন। বৃদ্ধ বয়সেও যদি আসে তবু হজ করে আসেন। এগুলা এই বিষয়ে আপনারা অনেক জানেন, আমি আগেও আলোচনা করেছি যে আপনার পকেটে গুনে গুনে নগদ টাকা হইতে হবে এমন না। আপনার আবাদি জমি যতটুকু আপনার ফসল হলে আপনার সংসার চলে, তার চেয়ে যদি বেশি জমি থাকে ওটা বিক্রি করে হলে আপনাকে হজে যেতে হবে। আপনার একের অধিক গাড়ি আছে বা একের অধিক বেশি দোকান আছে, একের অধিক বেশি মেশিন আছে বা ট্রলার আছে বা অন্য কিছু আছে, হয়তো থাকতে পারে ট্র্যাক্টর আছে, যেটা দিয়ে আপনার সংসার চলে, ওইটা বাদ দিয়ে যেটা অতিরিক্ত আছে, সেই দোকান, সেই মানে ব্যবসা, সেই ট্র্যাক্টর, সেই বাস, সেই অটো, যাই থাক না কেন, ওটা বিক্রি করে হলেও আপনাকে হজে যেতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য হজের যে আমরা যেটা বাংলাদেশ থেকে যেতে 5-6 লক্ষ টাকা লাগে, এটা আবার যারা হেরেম শরীফের আশেপাশে থাকে তাদের কিন্তু এত টাকা লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান মালাকা জাদাউ ওয়া রাহিলাতান তাবলুগুহু ইলা বাইতিল্লাহ, যে ব্যক্তির এতটুকু সামর্থ্য আছে যে সে বাইতুল্লাহ পর্যন্ত যাতায়াত করতে পারে এবং ওই সময় তার পরিবার পরিজন ভালো মতো খেয়ে দিয়ে থাকতে পারবে বাসায়, এই রকম সচ্ছলতা থাকলেই হবে। এখন বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া আসার সামর্থ্য যেটা, এটা আমাদের চেয়ে যারা কাছে আছে তাদের খরচ কম না, আবার আমাদের চেয়ে দূরে আছে যারা, তাদের খরচ আরও বেশি। তো এই জন্য একেবারেই যারা কাছে আছে তাদের খরচ একেবারেই কম। এই রকম সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল বলছেন ফালা ওয়ালাম ইয়াহিজ, যদি সে হজ না করে, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া, আল্লাহ রাসূল বলছেন যে সেই উম্মত ইহুদি হয়ে মারা যাবে নাকি নাসারা হয়ে মারা যাবে আমি জানি না। অর্থাৎ আল্লাহর নবী বলছেন যে আমার কোনো দায়িত্ব নাই এই উম্মতের ব্যাপারে। সে হয় ইহুদি, মানে খ্রিস্টান, অথবা নাসারা বা খ্রিস্টান বা ইহুদি, যে কোনো একটা হয়ে সে কী করতে মারা যেতে পারে, আমি তার ব্যাপারে কিছু জানি না।
তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এরকম সতর্কবাণী দেন যে আমার উম্মত তার কাবাঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে, টাকা আছে, পয়সা আছে, শরীর সুস্থ আছে, অথচ সে হজ করতেছে না, এই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহর নবী বলছেন যে চাই সে ইহুদি হয়ে মারা যাক আর চাই সে খ্রিস্টান হয়ে মারা যাক, আমার কিছু আসে যায় না। তা আল্লাহর নবী যদি আপনাকে ছেড়ে দেয় হাসরের ময়দানে, বলেন তো আপনাকে সুপারিশটা কী করব? হাসরের ময়দানে সুপারিশটা কে করবে আপনাকে? আমাকে কে সুপারিশ করবে হাসরের ময়দানে যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদেরকে কি করেন, আমাদের দায়িত্ব ছেড়ে দেন? তাহলে আর কেউ আছে দায়িত্ব নেওয়ার মতো? নবীরা হাসরের ময়দানে যেখানে ইয়া নাফসি বলবে, উম্মতদের তো খবরই নাই। স্বয়ং নবীরা বলবে ইয়া নাফসি, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। একমাত্র জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু ইয়া উম্মতি বলবেন, যে হে আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। তা আপনি তার উম্মতের মধ্যে থাকতে হলেও তো তার এই সামর্থ্য থাকা অবস্থায় হজটা কী করতে হবে রওজাতুন নবীতে একটু যে সালাম দিয়ে আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, আল উমরাতু ইলাল উমরাতে কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে নিয়ে আর এক উমরা পর্যন্ত কি হয়, তার মাঝখানের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাত, আর যদি কেউ মাবরুর হজ করতে পারে তাহলে তার বিনিময় একমাত্র হচ্ছে জান্নাত। আল্লাহ পাক কিন্তু এখানে দেখেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এখানে এমন একটা শব্দ ব্যবহার করছেন, ওলামায়ে কেরাম অনেকে আছেন, আমার বড় ভাইরা আছেন, তারা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মকবুল হজ বলেন নাই, কিন্তু কবুল হজ তাও বলেন নাই, আসল হজ তাও বলেন নাই, খাঁটি হজ তাও বলেন নাই। বলছেন কি? হজে মাবরুর। মাবরুর মানে বিররুন শব্দ থেকে আসছে, অর্থাৎ কল্যাণময় হজ। যে হজের মধ্যে শুধুমাত্র কল্যাণ। কি? আপনার যারা সাথে হজ করছে তাদের কারো কোনো কষ্ট দেন নাই, যেখানে থাকছেন কষ্ট দেন নাই, যে হোটেলে খাইছেন কষ্ট দেন নাই, যে মুআল্লিমের সাথে গেছেন কোনো কষ্ট দেন নাই, হজ থেকে ফিরে আসছেন কারো উপরে কাউকে কষ্ট দেন নাই, হজের পরে যতদিন জীবনযাপন করছেন কাউকে কষ্ট দেন নাই। এই হজের